আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আলহামদুলিল্লাহ, আমরা ২৭তম পাঠে পৌঁছে গিয়েছি। الدرس السابع والعشرون। আমরা বাবে ইস্তিফআল এবং ইনফিআল শেষ করেছি। আজকে আমরা পড়ব ইফআল ও তাফঈল, এই দুটি বাব। প্রথমেই আমরা এদের পরিচয় এবং ব্যবহারগুলো জেনে নেব। আবওয়াবু সুলাসি মাজিদ ফি বিগয়রি হামজাতিল ওয়াসল। আমাদের গত ৩টি বাব ছিল হামজাই অসল সহ যে বাবগুলো, সেখান থেকে আমরা ৩টে পড়েছি এবং আজকে আমরা হামজাই অসল ছাড়া বা বিহীন যে বাবগুলো রয়েছে সেগুলো পড়ব। অর্থাৎ এখানে কোনো সাকিন থেকে বাঁচার জন্য কোনো আলিফ নেওয়া হয় নাই বা কোনো হামজা নেওয়া হয় নাই। বা ওই ইফআল, এইখানে যে আলিফটা রয়েছে এটা হচ্ছে কতই। হামজাই আসল ছাড়া আমাদের 5টি বাব রয়েছে। প্রথম বাবটি হচ্ছে ইফআল, দ্বিতীয়টি হচ্ছে তাফাইল, তৃতীয়টি তাফাউল, মুফাআলা, তাফাউলুন। ইফআল, তাফাইল, তাফাউল, মুফাআলাত, তাফাউল। এখন এই যে 5টি রয়েছে, এই 5টি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ। আল কোরআনে সর্বাধিক ব্যবহৃত এই 5টি বাব। বাবে ইফআলের যে তাসরিফ সেটা আমরা ইকরামুন ওজনে পড়ব এবং ইকরামুন থেকে মাদি মুদারি হবে আকরামা ইউকরিমু, অর্থ সম্মান করা, মাদ্দা কাফ র মিম। এটা কিন্তু আমরা বাবে কারুমা সেখানেও কাফ র মিম মাদ্দা দিয়ে পড়েছি। তাফাইলের রূপান্তরটা আমরা পড়ব তাসরিফুন এই শব্দ থেকে। তাহলে আমাদের মাদি এবং মুদারি আসবে সররফা ইউসররিফু। সররফা মাদি, মুদারি হলো ইউসররিফু, ঘোরানো ফিরানো রূপান্তর। সদ রফা হলো মাদ্দা। তাফাউলুন তাকাব্বুলুন। তাকাব্বুলুন শব্দ থেকে আমাদের তাসরিফগুলো আসবে তাকব্বালা ইয়াতাকব্বালু, গ্রহণ করা, কফ বা লাম। মুকাতালাতুন, মুফাআলাতুন, মুকাতালাতুন। মুকাতালাতুন শব্দ থেকে আমরা মাদি মুদারির রূপান্তরটা শিখে ফেলব। কাতালা ইউকাতিলু, পরস্পর লড়াই করা। তাফাউলুন তাকাবুলুন, তাকাবালা ইয়াতাকাবালু। শেষের যে দুটি বাব রয়েছে মুফাআলাতুন এবং তাফাউলুন, এই দুটি বাব মুখোমুখি বা পরস্পর কোনো কাজ করা বোঝাবে। মুখোমুখি বা পরস্পর মানে দুইটা পক্ষ থাকতে হবে। সেই ক্ষেত্রে মুকাতালাতুন আর তাকাবুলুন অর্থাৎ বাবে মুফাআলা এবং তাফাউল, এই দুইটা ব্যবহার হবে। ইফআল, ইফআলুন, ইফআল। এই বাবটি ইফআলুনের ওজনে আসবে যেমন ইকরামুন। এই বাব চিহ্নের আলামত হলো ফা কালিমার পূর্বে হামজায়ে কতই অতিরিক্ত হওয়া এবং মুদারি মারুফের মধ্যে আলামতে মুদারি পেশযুক্ত হওয়া। তাহলে আমরা কিন্তু নর্মাল যখন মুদারির সিগাগুলো পড়েছি তখন আমরা কি করেছি, মাজহুলে গিয়ে আমরা মুদারির চিহ্নটাকে পেশ করেছিলাম। কিন্তু বাবে ইফআল থেকে যখন আমরা মুদারি পড়ব তখন সেখানে কিন্তু আলামতে মুদারিটা পেশযুক্ত হবে।
ঠিক আছে, বা বেফাল থেকে মুদারি মারুফের আলামতে মুদারি পেশ যুক্ত হবে। এই জন্য পেশযুক্ত যে মুদারির সিগা থাকবে সেটা দেখলেই মাজহুল ভাবার কোনো কারণ নেই, কারণ বা বেফাল থেকে মুদারি মারুফের সিগায় পেশযুক্ত আলামতে মুদ্রা দিয়ে তাসরিফ করতে হবে। আর হামজায় কতরি থাকবে, ইফআলের সামনে যে হামজাটা রয়েছে এই হামজাটি হচ্ছে হামজায় কতরি। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। পড়ার সময় এই হামজাকে কখনোই বাদ দিয়ে পড়া যাবে না, হামজা সহ পড়তে হবে। এখান থেকে কয়টি অধ্যায়ের আলোচনা রয়েছে? বাহাস, ইসবাত ফেলে মাদি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মুদারি মারুফ, মাসদার মারুফ, ইসমো ফাইল, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, ইসবাত ফেলে মুদারি মাজহুল, মাসদার মাজহুল, ইসমে মাফউল, আমর হাদের মারুফ, নাহি হাদের মারুফ। এই মাত্র কয়েকটি বাহাস রয়েছে এই বাবের অন্তর্গত। ইকরামুন শব্দটির অর্থ সম্মান করা। এখন ইকরামুন শব্দটির অর্থ সম্মান করা, ইফআলুন বাব থেকে এসেছে ইকরামুন মাসদারটি। আমরা তাসরিফ পড়ছি আক্রমা, মাদি আক্রমা, মুদারে ইউকরিমু, এই দুটির মাসদার হচ্ছে ইকরামান। এরপরে ইসমু ফাইল ফাহুয়া মুকরিমুন, মুকরিমুন, ঠিক আছে, মুকরিমুন। এটা বাবে ইফআল থেকে ইসমে ফাইলের যে কাঠামো সেটা এইরূপ হবে, মুকরিমুন। মাজহুল, মাদি মাজহুল, ইসবাত ফেলে মাদি মুতলাক মাজহুল, উকরিমা, ইসবাত ফেলে মুদারি মাজহুল, ইউকরমু। মাসদার মাজহুল ইকরামান, ইসমু মাফউল মুকরমুন, ইসমু ফাইল হচ্ছে মুকরিমুন আর মাফউল হচ্ছে মুকরমুন। আবার মাদি মুতলাক মারুফে রয়েছে আক্রমা আর মাদি মুতলাক মাজহুলে রয়েছে উকরিমা। এই যে জবর হরকতের যে পার্থক্য, হরকতের পার্থক্য তারতম্যটা খেয়াল রাখলে আমাদের মনে রাখা সহজ হবে। আমর হাদের মারুফ আকরিম, নাহি হাদের মারুফ লা তুকরিম। আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, আল ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন। আকরমা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন, ওয়া উকরিমা ইউকরামু ইকরামান ফাহুয়া মুকরামুন, আল আমরু মিনহু আকরিম ওয়া নাহি আনহু লা তুকরিম। এই হলো আমাদের রূপান্তরগুলি। মাদি মুদরে ইসমে ফাইল মাফউল আমর হাদের মারুফ আর নাহি হাদের মারুফ, এই কয়েকটা বাহাস করলে আমাদের বাব থেকে তাসরিফগুলো শেখা শেষ হয়ে যাচ্ছে। রেহান আপু কিছু বলছিলেন? হ্যাঁ ম্যাম, বলছিলাম ওটা পেশ না জবর আছে, ওই যে ওটা হচ্ছে হাজিদের ক্ষেত্রে। জবর, জবর, জবর। ও, ঠিক আছে। স্লাইডটা কিছুটা অস্পষ্ট আছে। এখানে ঠিক দেখা যায়। আমরা এখন প্রয়োজনীয় বাবগুলো জেনে নিব। আমরা যে ইসলাম ধর্মের অনুসারী এবং আমরা মুসলিম, সেই যে ইসলাম শব্দটি আল ইসলামু, ইসলাম গ্রহণ করা বা আত্মসমর্পণ করা, এটা কিন্তু ইফআল বাব থেকে এসেছে। আসলামা ইউসলিমু
আসলিম লা তুসলিম মুসলিমুন। ঠিক আছে, যে আত্মসমর্পণ করেছে, আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম। এই যে মুসলিম, এটাই হচ্ছে আমরা এই মুসলিম। সিন লাম মিম। আল ইজহাবু দূর করে দেওয়া, আল ইজহাবু দূর করে দেওয়া। আজহাবা ইউজহিবু আজহিব লা তুজহিব মুজহিবুন। এখানে মোটা দাগে যে জিনিসগুলো বেশি প্রয়োজন সেই তাসরিফগুলো কিন্তু করে দেওয়া রয়েছে। আল ইলানু ঘোষণা দেওয়া, ঘোষণা দেওয়া, হ্যাঁ, আল ইলানু ঘোষণা দেওয়া। আলানা ইউলিনু আলিন লা তুলিন মুলিনুন। যিনি ঘোষণা দেন, ঘোষণাকারী, তাকে বলা হচ্ছে মুলিনুন। আল ইকমালু পরিপূর্ণ করা, আল ইকমালু পরিপূর্ণ করা। আকমালা ইউকমিলু আকমিল লা তুকমিল মুকমিলুন। আল ইলামু জানিয়ে দেওয়া। ইলমুন মানে জানা, ইলমুন মানে জ্ঞান। আর এই শব্দটি যখন বা এই ফাল বাদ থেকে আসবে তখন কি হবে? আল ইলামু। শব্দের গাঠনিক পরিবর্তন যখন হয়ে যাচ্ছে, আল ইলামু অর্থ হচ্ছে জানিয়ে দেওয়া। আলামা ইউলিমু আলিম লা তুলিম মুলিমুন। আল ইযলামু অন্ধকার হয়ে যাওয়া। জুলমুন মানে অন্ধকার, কিন্তু শব্দের গাঠনিক যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, আকার আকৃতি ইফাল বাব থেকে যখন আসছে তখন কি হচ্ছে? আল ইযলামু অন্ধকার হয়ে যাওয়া, অর্থেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। আযলামা ইউযলিমু আযলিম লা তুযলিম মুযলিমুন। আল ইরাদু বিরত থাকা, মুখ ফিরানো। আরাদা ইউরিদু আরিদ লা তুরিদ। আল ইসবাত উৎপাদন করা, ফসল ফলানো। আসবাতা ইউসবিতু আসবিত লা তুসবিত মুসবিতুন। আল ইরশাদু পথ প্রদর্শন করা। আরশাদা ইউরশিদু আরশিদ লা তুরশিদ মুরশিদুন। এই যে মুর্শিদ আমরা বলি না, পথ প্রদর্শনকারী, এটাই হচ্ছে আল ইরশাদু শব্দ থেকে এসেছে, ইফাল বাব থেকে, পথ প্রদর্শন করা। আল ইরশাদু পথ প্রদর্শন করা। আল ইবসরু দেখানো, আল ইবসরু দেখানো। আবসরা ইউবসিরু আবসির লা তুবসির মুবসিরুন। এই হচ্ছে আমাদের রূপান্তর সমূহ বিভিন্ন বাহাস থেকে। এইখানকার বাহাসগুলো কিন্তু অধিক পড়তে হবে, অনেক পড়াশোনা করতে হবে। যে আসলামা ইউসলিমু আসলিম লা তুসলিম মুসলিমুন। আযহাবা ইউযহিবু আযহাব আযহিব লা তুযহিব মুযহিবুন। আলানা ইউলিনু আলিন লা তুলিন মুলিনুন। আকমালা ইউকমিলু আকমিল লা তুকমিল মুকমিলুন। আলামা ইউলিমু আলিম লা তুলিম মুলিমুন। আযলামা ইউযলিমু আযলিম লা তুযলিম মুযলিমুন। আরাদা ইউরিদু আরিদ লা তুরিদ মুরিদুন। আসবাতা ইউসবিতু আসবিত লা তুসবিত মুসবিতুন। আরশাদা ইউরশিদু আরশিদ লা তুরশিদ মুরশিদুন। আবসরা ইউবসিরু আবসির লা তুবসির মুবসিরুন। এইভাবে কিন্তু গট করে সব পড়ে ফেলতে হবে এবং খেয়াল করতে হবে অর্থের দিকে, ঠিক আছে? এবং এই যে মাসদারটা কোথা থেকে এসেছে, এবং এই যে এরকমের আসলামা আযহাবা আলানা আকমালা 4 অক্ষর বিশিষ্ট মাদি হচ্ছে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ইফআল বাব থেকে 4 অক্ষর বিশিষ্ট মাদি হচ্ছে। এরপরে মুদরে আলামতে মুদরেরটা পেশযুক্ত হচ্ছে। তাহলে যদি আমরা আসলামা দিয়ে মাদির পূর্ণাঙ্গ রূপান্তরটা করি কেমন হবে? আসলামা আসলামা আসলামু আসলামাত আসলামাতা আসলামনা আসলামতা আসলামতুমা আসলামতুম আসলামতি আসলামতুমা আসলামতুন্না আসলামতু আসলামনা। যদি আমরা ইউসলিমু দিয়ে মুদরেরটা করি তাহলে কেমন হবে? ইউসলিমু ইউসলিমানে ইউসলিমুনা তুসলিমু তুসলিমানে ইউসলিমনা তুসলিমু তুসলিমানে তুসলিমুনা তুসলিমিনা তুসলিমানে তুসলিমনা উসলিমু নুসলিমু। ঠিক আছে,
এই হচ্ছে এইভাবে করে আমাদের তাসরিফগুলো পড়ে পড়ে প্রত্যেকটা মাসদার থেকে শব্দগুলো ধরে ধরে কিন্তু প্র্যাকটিস করতে হবে। আমি যদি এটা পুরোটা সবগুলো শব্দ দিয়ে প্র্যাকটিস করাতে যাই, দেখা যাবে যে 2 ঘন্টা হয়ে যাচ্ছে, তাও প্র্যাকটিস শেষ হবে না। সুতরাং দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। আপনারা এই যে যত বেশি পড়বেন তত বেশি শিখবেন, সেটা তো আছে, আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কিন্তু জিনিসগুলো বেশি মনে থাকবে, অর্জন হয়ে যাবে একবারে। ব্যবহারের ক্ষেত্রেও কাজে লাগানোটা সহজ হবে, সহজে মুখে আসা। এই যে আমরের রূপান্তরটা কি হবে? আসলিম, আসলিমা, আসলিমু, আসলিমি, আসলিমা, আসলিমনা। নাহির রূপান্তর কি? লা তুসলিম, লা তুসলিমা, লা তুসলিমু, লা তুসলিমি, লা তুসলিম না। ঠিক আছে, এই হচ্ছে ইসমে ফাইলের রূপান্তর। মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমানি, মুসলিমনা। না, সরি, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। প্রথমবার কিন্তু মিস্টেক করেছি, পরে আবার বললেন না যে টিচার কি বললো। এটা প্রথম 3টা মুযাক্কার, পরের 3টা মুয়ান্নাস। ঠিক আছে, এটা কিন্তু ইয়া নাই, হচ্ছে গয়ব হাদির মুতাকাল্লিম নাই, মুযাক্কার আর মুয়ান্নাস রয়েছে। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী বাবে। তাফাইল, দ্বিতীয় বাবটি হচ্ছে তাফাইল। এই ভাবটি তাফাইলুন ওজনে আসে। ঠিক আছে, আত্তাসরিফু, এই এই যে আত্তাসরিফু ঠিক এরকম আসবে। তাফাইলুন যেমন তাসরিফুন, তাকমিলুন। ঠিক আছে, বাবে তাফাইল চেনার আলামত হলো আইন কালিমা তাসদিদ যুক্ত হওয়া এবং মুদারি মারুফের মধ্যে আলামতে মুদারি পেশ যুক্ত হওয়া। এইখানেও কিন্তু আলামতে মুদারি পেশ যুক্ত হবে, আর এটার মাদিটা কেমন হবে? আইন কালিমাটা তাসদিদ যুক্ত হবে, আইন কালিমা তাসদিদ যুক্ত হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। মাসদার থেকে এভাবে তাসরিফ নিম্নরূপ: সররাফা ইউসররিফু তাসরিফান ফাহুয়া মুসররিফুন, ওয়া সুররিফা ইউসররফু তাসরিফান ফাহুয়া মুসররফুন, আল আমরু মিনহু সররিফ ওয়া নাহয়ু আনহু লা তুসররিফ। তাহলে আমাদের এই জিনিসটা কিন্তু খুবই ভালো করে মনে রাখতে হবে, নইলে আমরা কোনো মাসদার থেকে যখন শব্দ তৈরি করতে যাব তখন কিন্তু প্রবলেমে পড়বো। আর এটা যদি ভালো মতো মনে থাকে, শব্দ তৈরি করতে গেলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সররফা ইউসররিফু তাসরিফান ফাহুয়া মুসররিফুন, ওয়া সুররিফা ইউসররফু তাসরিফান ফাহুয়া মুসররফুন, আল আমরু মিনহু সররিফ ওয়া নাহয়ু আনহু লা তুসররিফ। এই হচ্ছে আমাদের কয়েকটা বাহাস। মাদি মুতলাক মারুফ, মুদারি মারুফ, তারপরে ইসমু ফাইল, মাদি মাঝুল, মুদারি মাঝুল, ইসমু মাফউল, আমর হাদের মারুফ আর নেহি হাদের মারুফ। এই হচ্ছে আমাদের তাফাইল থেকে এই কয়েকটা মাত্র। রেহান আপু, আপনি ঝটপট এই সররাফা ইউসররিফু তাসরিফান রূপান্তরগুলো একটু পড়ে নেন প্লিজ। সম্ভব হবে কি আপু? আচ্ছা, আচ্ছা, তাহলে জান্নাত রয়েছে আমাদের সাথে। জান্নাত, আপনি পড়ুন। আচ্ছা, রেসপন্স পাচ্ছি না কেন? রেসপন্স না পেলে কিন্তু আমি পরের পৃষ্ঠায় চলে যাব। জি জি, প্লিজ। আপু, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না, মেবি নেটওয়ার্ক প্রবলেম। শোনা যাচ্ছে? এখন একটু সাউন্ড আসছে, কিন্তু কথা বোঝা যাচ্ছে না। আপনি স্পষ্ট করে বলুন দেখি, শোনা যায় কিনা। মানে জবরে স্পষ্ট বোঝা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে? জি, এবার বলুন দেখি, ক্লিয়ার শোনা যায় কিনা।
সারফা ইউসারিফু সাওয়া আসলে লেখাগুলো মোবাইলে বুঝতে পেরেছি। তাহলে আচ্ছা, ওকে ওকে ওকে, আমরা মাস্টারগুলো দেখে ফেলি। আত্তারগিবু উৎসাহ প্রদান করা, রগবা ইউরগিবু, রগিব লা তুরগিব মুরগিবুন উৎসাহ প্রদান করা। গর্রবা সে উৎসাহ প্রদান করলো, ইউগরিবু সে উৎসাহ প্রদান করছে বা করবে, গরিব উৎসাহ প্রদান করো, লা তুগরিব উৎসাহ প্রদান করো না, মুগরিবুন উৎসাহ প্রদানকারী। আত্তাযীবু শাস্তি দেওয়া, আযাবা ইউআযযিবু, আযলিব লা তুআযযিব মুআযযিবুন। আত্তাতহীরু পবিত্র করা, আত্তাতহীরু পবিত্র করা। তহহারা ইউতহহিরু, তহহির লা তুতহহির মুতহহিরুন। আত্তাহরিকু নাড়া দেওয়া, আত্তাহরিকু নাড়া দেওয়া। হাররাকা ইউহাররিকু, হাররিক লা তুহাররিক মুহাররিকুন। আত্তামলিক মালিক বানানো, মাল্লাকা ইউমাল্লিকু, মাল্লিক লা তুমাল্লিক মুমাল্লিকুন। মাল্লাকা সে মালিক বানিয়েছে, ইউমাল্লিকু সে মালিক বানাচ্ছে বা বানাবে। মাল্লিক মালিক বানাও, লা তুমাল্লিক মালিক বানিও না, মুমাল্লিক মালিক বানানোকারী। ঠিক আছে, যে মালিক বানায়। আত্তাবদিলু পরিবর্তন করা, বাদ্দালা ইউবাদ্দিলু, বাদ্দিল লা তুবাদ্দিল মুবাদ্দিলুন, মুবাদ্দিলুন পরিবর্তনকারী। আত-তাহরিমু হারাম করে দেওয়া, হাররামা ইউহাররিমু, হাররিম লা তুহাররিম মুহাররিমুন হারাম করে দেওয়া। আত-তা'লিমু শিক্ষা দেওয়া, তালিম, আত-তা'লিমু শিক্ষা দেওয়া। আল্লামা ইউআল্লিমু, আল্লিম লা তুআল্লিম মুআল্লিমুন। দেখুন, শিক্ষা প্রদানকারী যিনি মুআল্লিম তাকেই বলা হচ্ছে শিক্ষক। ঠিক আছে, আল্লামা ইউআল্লিমু, আল্লিম লা তুআল্লিম মুআল্লিমুন। খুবই মজার জিনিসগুলো, খুবই মজার। একটু মনোযোগ দিয়ে শুধুমাত্র পড়া দরকার, ইনশাআল্লাহ চমৎকার করে হয়ে যাবে আশা করছি। আত্তারগিবু উৎসাহ প্রদান করা, আত্তাযীবু শাস্তি দেওয়া, আত্তাতহীরু পবিত্র করা, আত্তাহরিকু নাড়া দেওয়া, আত্তামলিকু মালিক বানানো, আত্তাবদিলু পরিবর্তন করা, আত্তাহরিমু হারাম করে দেওয়া, আত্তা'লিমু শিক্ষা দেওয়া। এই হচ্ছে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ মাস্টার বা অধিক ব্যবহৃত মাস্টার দেওয়া হয়েছে। আমরা এটা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ, এবং মাস্টারগুলো মুখস্থ করে ফেলবো, তবে আমাদের পাঠ কমপ্লিট হবে ইনশাআল্লাহ। আমাদের আর মাত্র 3টা ক্লাস বাকি থাকছে, এরপরে কিন্তু আমাদের কোর্সটি শেষ হচ্ছে। শুকরান জাজিলান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি